মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সন্দেহ সংশয় ভোট নিয়ে একটা আজকের এই কারণে কি কারণ আমি এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই শুধু এই কারণে যে ঐক্যমত্য কমিশনের বৈঠক হলো, সেখানে আপনারা অংশ নিলেন, কথা হলো নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে, তারপরেও জনমনে কেন শঙ্কা তৈরি করবে এরকম একটা শঙ্কার কথা কেন বললেন বিএনপি মহাসচিব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএ টিভির অগণিত দর্শক বৃন্দকে, আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আর এটা তো আর 2 দিন গেলেই 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি। আমি মহান 21শে ফেব্রুয়ারির সকল শহীদদের স্মরণ করছি। আপনি যেটা বললেন এটা তো আমাদের মহাসচিব বলেছেন, এখন এটা মহাসচিবের কথা কিন্তু আর নেই, বলছেন জনমনে সন্দেহ তৈরি এটা হচ্ছে। জনমনে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দিস ইজ ট্রু। যেখানেই যাচ্ছি, আজকেও সারাদিন যত জায়গায় গেলাম, যেখানেই গেলাম সব জায়গাতেই কিন্তু মানুষের মধ্যে একটা সংশয়, একটা সন্দেহ, এটা তো তৈরি হচ্ছে। দ্যাট ইজ ট্রু। সন্দেহ এবং সংশয়টা এটা কি শুধু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হচ্ছে নাকি সরকারের উপদেষ্টারা নানা সময় নানা কথা বলছেন? বলছি যে এই সন্দেহ যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার কি করবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এই সন্দেহটা তৈরি করছেন সরকার। গভর্নমেন্ট আসলে কি করতে চান এইটা তো খুব স্পষ্ট নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এটা নিয়ে একটা সংশয় আছে যে গভর্নমেন্ট কি নির্বাচন দিবেন, দিলে ঠিক কবে দিবেন। কখনো বলছেন ডিসেম্বরে দিব, কখনো বলছেন সংস্কার শেষে দেব, আবার কখন বলছেন যে এটা তাড়াতাড়ি দিব। নানা কথা বলে সরকার এই জনমনে একটা সমস্যা তৈরি করেছে। এই সন্দেহের যে দোলচাল, এটা এখন প্রত্যেকটা মানুষের কিন্তু মনে, প্রত্যেকটা মানুষের মন থেকে মুখে। আপনি যে কোনো জায়গায় যাবেন, চায়ের দোকানে, যে রিক্সায় ওঠেন, যে কোনো জায়গায়, প্রত্যেকটা মানুষই স্পষ্ট হতে পারছে না যে আসলে দেশটা যাচ্ছে কোথায় এবং এই যাত্রা শেষ হবে কিভাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই নিয়ে একটু টানপোড়েন আছে। এক একটা দল এক এক কথা বলছে, আমরা একভাবে বলছি, আমাদের জামাতে ইসলাম সহ অন্য দল, মানে এক একজন প্রত্যেকেই এক এক রকম কথা কিন্তু বলছে। এটা হচ্ছে বাস্তবতা। এই বিভিন্ন মহল, বিভিন্ন দল নানা কথা বলার কারণে এবং সরকার এই বিষয়টা ধোঁয়াশাচ্ছন্ন করে রাখার কারণে, স্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করার কারণে তো মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, যেটা মহাসচিব ভাই আমি একটু যোগ করি আপনার সঙ্গে। সরকারের একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি, তিনি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত যেমন বলেছেন, তেমনি বলেছেন যে যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত নয় তেমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন। এবং মানে তার পরবর্তীতে যে বিএনপি মহাসচিব যেখানে শঙ্কা প্রকাশ করেছেন যে ক্ষমতায় থেকে দল গঠন করবে সেটা দেশের মানুষ মেনে নেবে না বা জনগণ মেনে নেবে না, অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। সব মিলিয়ে সরকার, শিক্ষার্থীদের দল সব কি মনে হয় যে আপনার তার পারস্পরিক কোনো সম্পর্কযুক্ত? এটা তো বলছেন সরকার না, আরও অনেকেই বললাম যে বলছেন যে জাতীয় নির্বাচনের আগে আমাদের স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। আর যে সমস্ত বিষয়গুলো বললেন সে সমস্ত বিষয় তো আছেই। অ্যাকচুয়ালি আমাদের একটা সমস্যা হলো কি, আমি ভাবি যে কোন সমস্যাটা প্রধান। আমাদের সামনে অনেকগুলো সমস্যা থাকে, অনেকগুলো সমস্যার মধ্যে সমস্যা কোনটা প্রধান সেটা আমাদের হিসেব করে নিতে হয়, এবং প্রধান সমস্যাটা যদি আমরা সমাধান না করি তাহলে সেখানে একটা নানা ধরনের বিপর্যয় কিন্তু ঘটে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সরকার এই প্রধান সমস্যাটাই আমাদের ঠিক স্পষ্ট করতে পারছেন না। হ্যাঁ, আমাদের দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই হয়েছে। গত 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়েছে। সেই লড়াই একটা পরিণতি লাভ করেছে আমাদের জুলাই আগস্ট বিপ্লবে। সেই বিপ্লবের একটা আহ্বান ছিল, কিন্তু সেই আহ্বানটা হচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে আমরা যেটা বুঝি সেই অধিকারটা কিন্তু নাই। আমরা নির্বাচনে ভোট দিতে পারি না,
একদম ডেমোক্রেসির একদম একটা ফান্ডামেন্টাল বিষয় যেটা রাষ্ট্র পরিচালনা করবে কে সেটা নির্ধারণ করবে হচ্ছে জনগণ। এবং জনগণ কিভাবে এটা করবেন তার কিন্তু একটা পদ্ধতি কিন্তু সারা পৃথিবীতেই চালু আছে। সেটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের ভেতর দিয়েই কিন্তু মানুষ তার প্রতিনিধি নির্বাচন করেন এবং তারা সরকার গঠন করেন। অতএব সরকারে অংশগ্রহণ করার বিষয় যেটা আসে, যে জনগণের সরকার, সেটা কিন্তু এইভাবেই আসে। সেই ক্ষেত্রে এখানে আজকে জনগণের জনগণের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে পদ্ধতি ডেমোক্রেসিতে বলা আছে, সেই পদ্ধতিটাকে আমরা যদি অনুসরণ না করি, সেটাকে যদি আমরা প্রধানতম সমস্যা মনে না করি, সেটা আমাদের জন্য একটা বড় ধরনের ব্যত্যয় হবে, বড় ধরনের ভুল হবে। সেই জন্য আজকে সংস্কারের নামে বা নানা কথার আড়ালে এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে করার যে কথাবার্তা বলা হচ্ছে, এগুলো বলে কিন্তু জনমনে এই সংশয়টা কিন্তু তৈরি হচ্ছে যে তাহলে গভর্নমেন্ট কি চাচ্ছে, গভর্নমেন্ট কি আসলে প্রধান সমস্যা যেটা মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা যেটা, সেটা কিন্তু পূরণ হচ্ছে না। আর এর বাইরে যেটা বললেন যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশে হতেই পারে, নতুন বাংলাদেশ হবে, এটা তো কোনো সমস্যা নাই, আমরা ওয়েলকাম করি। আমাদের দল ইতিমধ্যে নতুন দল করার ক্ষেত্রে কিন্তু সাধুবাদ জানিয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সব জায়গায় একটা কিন্তু কারণ তৈরি যদি হয়, তখন কিন্তু সেই ক্ষেত্রে মানুষের মধ্যে ওই একই কথা যে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তৈরি হয়। সেটা হচ্ছে যে রাজনৈতিক দল তৈরি হয় একটা রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে। সেই প্রক্রিয়াটার বাইরে গভর্নমেন্ট যদি এখানে প্যাট্রোনাইজ করে, গভর্নমেন্টের ছত্রছায়ায়, গভর্নমেন্টের প্রত্যক্ষ পরোক্ষ বলি আমরা যাই বলি, আমার মনে হয় প্রত্যক্ষ মদদেই যদি একটা রাজনৈতিক দল তৈরি হয়, তখন তো এই একই প্রশ্ন আসে যে গভর্নমেন্ট বোধহয় সেই কারণেই নির্বাচনটা ডিলে করতে চাচ্ছে। একটা নতুন রাজনৈতিক দল তৈরি করে গভর্নমেন্ট তাকে পপুলার করে বা কোনোভাবে সেই গভর্নমেন্টের মাধ্যমে তারা ক্ষমতায় থাকাটাকে তারা দীর্ঘমেয়াদী করতে চাচ্ছে। এরকম সমস্যাগুলো যখন আসে, পরিষ্কার যখন না থাকে বিষয়গুলো সম্পর্কে, সরকারের গৃহীত যে কোনো পদক্ষেপ বা বিভিন্ন মহলের গৃহীত যে কোনো পদক্ষেপ যখন অস্পষ্ট হয়, সেখানে স্পষ্ট ডাইরেকশন থাকে না, তখন কিন্তু সেখানে নানা রকম প্রশ্নের উদ্রেক হওয়া কিন্তু খুব স্বাভাবিক। ঠিক এখন যেমনটা আমাদের এখানে হয়েছে। এখানে আমাদের কথা হচ্ছে যে এই সমস্ত সমস্যা নিরসন করার জন্যে একটা রাজনৈতিক দল, তাকে ক্ষমতায় যেতে হবে। অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক শক্তি, অরাজনৈতিক গোষ্ঠী, তারা ক্ষমতায় থাকলে যে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না, সেটা কিন্তু পৃথিবীতে বহুদিন ধরে মানুষ গবেষণা করে স্পষ্ট করেছে। কারণ রাষ্ট্র হচ্ছে একটা বিজ্ঞান। রাষ্ট্রটাকে আমরা যেনতেনভাবে নিজের ইচ্ছে মতো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না। এই রাষ্ট্রের সমস্ত গঠন, রাষ্ট্রের পরিচালন, রাষ্ট্রকে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, এই সমস্ত কিছু কিন্তু ডেমোক্রেসিতে এবং রাষ্ট্রবিজ্ঞানে সেখানে বলা হয়েছে। এবং সেটা কিন্তু বাদকে বাদ বলা হয় নাই, এক মিনিট, এবং সেটা কিন্তু নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই বলা হয়েছে। সুতরাং সেই জিনিসটাকে যদি আপনি এখানে এস্টাবলিশ না করেন, অন্য কথা বলেন, অন্য কথা বলে যদি আপনি সময় ক্ষেপণ করতে চান, তখন তো মানুষের মনে প্রশ্ন উঠবে এবং তার পরিণতি খুব ভালো হবে না। যারা এটা করছেন এবং যারা এটা সমর্থন করছেন, যারা তার সঙ্গে সুর মিলাচ্ছেন, কণ্ঠ মিলাচ্ছেন, তাদের জন্য রাজনৈতিক ভাগ্য খুব সুপ্রসন্ন হবে বলে আমার মনে হয়।